আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আল্লাহ তাআলার গুণবাচক নাম আল জাব্বার, ভাঙা হৃদয়ের রব। আপনি কি কখনো এতটাই ভেঙে পড়েছেন যে মানুষ কি আর নিজের কষ্ট বুঝাতে পারেননি? কখনো কি এমন মনে হয়েছে হাসতেছেন আপনি, কিন্তু ভিতরে ভিতরে আত্মাটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে? মানুষ শুধু আপনার মুখ দেখছে, কিন্তু আপনার ভাঙা হৃদয়ের শব্দ কেউ শোনেনি, কেউ দেখছে না, কেউ শুনছে না। আর ঠিক তখনই নীরব রাতের গভীরে একটি নাম আকাশ থেকে নেমে আসে। সে নামটি আল জাব্বার, যিনি অপরাজয়, শক্তিশালী, যিনি সব কিছুকে নিজের হুকুমে পরিচালনা করেন, আর তিনি ভেঙে যাওয়া হৃদয়কে আবার জোড়া লাগান। এ নামের ভেতরে আছে বজ্রের গর্জন, আবার শিশিরের মতো কোমলতাও। আল জাব্বার অর্থাৎ ভাঙ্গা কিছু পুনরায় জোড়া লাগানো, দুর্বলকে শক্তি দেওয়া, অভাব পূরণ করা। তাই আল জাব্বার মানে শুধু সে সত্তা নন যিনি পরাক্রমে সবাইকে নত করেন, বরং তিনি সে সত্তা যিনি রাতের আঁধারে কান্না ভেঙে পড়া মানুষটিকেও আগলে রাখেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহ, হুয়াল্লাহুল হালিকুল বারিউল মুসাফির। তিনি আল্লাহ, সৃষ্টিকর্তা, অস্তিত্ব দানকারী, আকৃতি দানকারী। সূরা হাশর। এই আয়াতের মাঝে লুকিয়ে আছে এক বিশাল সত্য, যে রব নক্ষত্র সৃষ্টি করেন, তিনি আপনার হৃদয়ে ফাটলও দেখেন। যে রব গ্যালাক্সি নিয়ন্ত্রণ করেন, তিনি আপনার নিঃশব্দ দীর্ঘশ্বাসও শোনেন। মানুষ যখন আপনাকে ভুল বুঝে, মানুষ যখন আপনার কষ্টকে দুর্বলতা ভাবে, আল জাব্বার তখনও জানেন আপনি কোথায় ভেঙে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, তুমি আমার ভাঙা জায়গাটা ঠিক করে দিলে, উপর রহম করুন। কি গভীর কথা! একটি ভাঙা আত্মাকে জোড়া লাগানো, এটাই জাব্বার। তাই আল জাব্বার নাম শুনলে ভয় পাবেন না, কারণ তার শক্তি অত্যাচারের জন্য ভয়ঙ্কর, কিন্তু অসহায়ের জন্য আশ্রয়। আপনি জানেন পৃথিবী আজ শক্তির গল্প বলে, মানুষ নিউক্লিয়ার শক্তিকে ভয় পায়, ব্ল্যাক হোলের শক্তিতে বিস্মিত হয়। পদার্থ বিজ্ঞান বলে প্রত্যেক ক্রিয়ার বিপরীত সমান প্রতিক্রিয়া আছে, কিন্তু আল্লাহ, তিনি যখন বলেন হও, তখনই কোনো শক্তি প্রতিরোধ করতে পারে না, তাহাই হয়ে যায়। শুধু একটি শব্দ, কোন হয়ে যাও, হয়ে যায়। কেউ সেটাকে অবরোধ, প্রতিরোধ, বন্ধ করতে পারে না। তিনি যদি সমুদ্রকে দ্বিখণ্ডিত করতে চান, পানির মধ্যে রাস্তা হয়ে যান, শুধু দ্বিখণ্ডিত নয়। তিনি যদি আগুনকে ঠান্ডা করতে চান, অগ্নিকুণ্ডে জান্নাতের বাতাসে পরিণত হয়। সে অগ্নিকুণ্ডে এমন জান্নাতের বাতাসে পরিণত হয়, যাহা ঠান্ডা নয়, গরম নয়। তিনি যদি ফেরাউনের সাম্রাজ্যকে ডুবিয়ে দিতে চান, একটি সাগরই যথেষ্ট এমন সাম্রাজ্যকে ধ্বংস করে দিতে, কারণ তিনি আল জাব্বার, অপরাজয়, অপ্রতিরোধ্য, চূড়ান্ত ক্ষমতার মালিক। কিন্তু শুনুন, এই একই রব আপনার চোখের জলও তো দেখেন। আপনি যখন সিজদায় মাথা রেখে চুপচাপ কাঁদেন, যখন কাউকে বলতে না পেরে বুকের ভেতরে ব্যথা জমিয়ে রাখেন, যখন পৃথিবী আপনাকে ভেঙে দেয়, তখন আল জাব্বার বলেন, তোমার ভাঙা জায়গাগুলো আমি জানি, আর আমি তা জোড়া লাগিয়ে দেব, জোড়া লাগিয়ে দিয়েছি। শুনুন, তাই আজ যদি আপনি ক্লান্ত হন, ভিতরে ভিতরে ধ্বংস হয়ে যান, নিজেকে একা মনে হয়, তাহলে মানুষের দরজায় নয়, ফিরে যান সে রবের কাছে, যিনি ভাঙ্গা আত্মার রব। মনে রাখবেন, মানুষ হয়তো আপনার ক্ষমতা দেখতে পারে না,
মানুষ হয়তো আপনার কান্নার মূল্য বুঝবে না, কিন্তু আকাশের উপরে একজন আছেন যিনি আপনার হৃদয়ের প্রতিটা ভাঙা অংশ চেনেন। তিনি জানেন, আর তিনি শুধু শক্তির রব নন, তিনি ভাঙা হৃদয়ের রব, যিনি এ ভাঙা হৃদয়কে জোড়া লাগিয়ে দিবে। তিনি আল জব্বার। আল্লাহ আমাদের কবুল করুক, আমাদের ভাঙা হৃদয়কে জোড়া লাগিয়ে দিক। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।